আযাব আসতেছে, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে আযাব আসছে। আমি তো আমার এই ছোট্ট চোখে যা দেখলাম, এদেশে যারা সত্যি ডাইরেক্ট ইনডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে অবস্থান নিল, হয়তো কেউ ডাইরেক্ট নিয়েছে, কেউ ইনডাইরেক্ট। আপনি তাকান তাদের জীবনের দিকে, এই মানুষগুলোর শেষ বয়সে তাদের ছেলে মেয়ে বউ বেটার বউ সব মুখে দিয়ে তাড়িয়ে দিয়েছে, অথচ বিশাল দাপট ছিল দুনিয়ায়। আপনি আর কয় টাকার মালিক এখন? আবু জেহেল ওই সময় প্রেসিডেন্ট ছিল, কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে আল্লাহ তাকে অক্ষম করে দিয়েছিলেন। বউ ছিল ওর, কিন্তু কাজ করতো অন্যজন। এই জন্য ওর স্ত্রীর নাম হচ্ছে নাকেরা। নাম কি? নাকেরা মানে অনির্দিষ্ট, নিজে কাজ করতে পারতো না। আজ যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবেন, আল্লাহ আপনাকে এমন শাস্তি দেবে, খালি দেখে দেখে হাঁ করে থাকবেন, কিছু বলতে পারবেন না। এইটাই বাস্তব। নবীরা কোনো বিপদে পড়লে আগে নামাজে যেতেন, কিসে? আগে সেজদা দিয়ে বলতেন, আল্লাহ তুমি দেখো আমি কি করব এখন। আর আমরা নবীর উম্মতেরা বিপদে পড়লে আগে মাজারে দৌড়াই। কোন মাজারে না, কোন বাবার কাছে না, কত বড় বিপদ হোক, যত বড় বিপদ হোক, আগে সেজদায় চলে যান। এইটাই নবীর জীবনী, এইটাই নবীদের সুন্নাহ। বিপদে পড়লেই তারা সেজদা দিত, কারণ নবীজি জানিয়েছেন যখন মানুষ সেজদায় চলে যায় তখন আল্লাহর ওই বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না যে ও মাজারে দৌড়াবে? এখন থেকে এলাকায় যারা আল্লাহ বাদে অন্য কারো কাছে সাহায্যের জন্য দৌড়ান, এক্ষুনি থেমে যান। আল্লাহ কিন্তু আফসোস করছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, সূরা জুমারের ভেতরে আছে, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না যে ওর জন্য আবার মাজারে মান্নত করা লাগবে? আপনি বলেই দেখেন না কেন, 30 সেকেন্ড 35 সেকেন্ড 1 মিনিটে আপনি সেজদা শেষ করে দেন, আধা ঘন্টা 1 ঘন্টা একটা সেজদায় পড়ে থাকেন, দেখেন দুনিয়ার যত মজা আল্লাহ ওর ভেতরে রেখে দিয়েছে। বাইরের জগতে আমরাও সময় পেতাম না, এখনো পাচ্ছি না ভালো। জেলখানায় 3টা বছরে যেহেতু অন্ধকার প্রকোষ্ঠে এক ঘরের ভেতরে কন্ডেম সেলের ভেতরে তালাবদ্ধ ছিলাম, আমি বাস্তবতায় দেখেছি কোন মানুষ যদি 2টা 3টার সময় উঠে 1 ঘন্টা 1.5 ঘন্টা একটা সেজদায় চোখের পানি ফেলে মনের কথাগুলো বাংলায়ও বলতে পারে। আমি নিজের কথা বলছি, আল্লাহর কসমে যে কোরআন আমার সামনে, যেদিন 45 মিনিট 1 ঘন্টার সেজদায় পড়ে কাঁদতেছি, মনে হচ্ছে দুনিয়ায় স্ত্রী ব্যবহারের চাইতে এটা আরাম লাগছে। আপনি করে দেখেন কত আরাম, কত শান্তি আল্লাহ ভেতরে রেখেছে। সেজদা দেখছে উনি 2.5 সেকেন্ড 3 সেকেন্ড 5 সেকেন্ড 15 সেকেন্ড উঠে পড়ছে, আপনি পাবেন কি? কারণ সেজদায় গেলে মনে হয় যে আল্লাহর কুদরতি পায়ে মানুষ পড়ে আছে। প্রধানমন্ত্রীর কাছে যে যেভাবে জড়সড় হয়ে আদবের সাথে নড়াচড়া বাদ দিয়ে দাঁড়িয়ে থাকেন, উনি তো তাম পৃথিবীর সব কিছুর মালিক। এরকম বড় মনে করে কেউ যদি ওইরকম দাঁড়িয়ে রুকু দিয়ে সেজদা দিয়ে বলতো, আল্লাহ আমি কিন্তু অসহায় হয়ে পড়েছি, মহান আল্লাহ তখন নিজে ফেরেশতাদেরকে বলতেন এইদিকে তাকা, এই মানুষটাই তোরা তৈরি করতে নিষেধ করেছিলি, দেখ কি আদব, সেজদায় পড়ে কিভাবে কান্নাকাটি করছে। মন থেকে যদি সত্যি মানুষ কিছু বলতে পারে, ওটা কিন্তু আরশে চলে যায়। আমরা মন থেকে বলতে পারি না, অধিকাংশ কাজ হয়ে যায় আমাদের লোক দেখানো, এই জন্য তাসির হয় না ওর ভেতরে।